আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম খাস্তা কুরকুরে স্ন্যাক্স আইটেম, যেটাকে বলে ধানিয়া মাঠরি। তো এটাকে আপনি 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তো দেখুন, আমি প্রথমে ফ্রাইং প্যান বসিয়েছি, এতে অল্প পরিমাণে তেল দিলাম। তো একটু তেল দিয়ে এখন এবার দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে কুচি করে রাখা ধনেপাতা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং স্পাইস রান্নাঘর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি ধনেপাতাটাকে হালকা একটু ভেজে নেব, যেভাবে শাক ভাজে সেই হিসাবে হালকা একটু নরম করে নিচ্ছি। এটা করলে যে রেসিপিটা আমরা বানাবো সেটাকে আমরা 15-20 দিন বা 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবো। তো ধনেপাতাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এদিকে আটাটা নিচ্ছি। তো আটা আর সুজি, তো যদি 1 কাপ আটা নেন তো 1/4 কাপ সুজি নিচ্ছি। তাতে দিচ্ছি জোয়ান, 1 চামচের মতো ছোট চামচের জোয়ান দিলাম। সাথে দিচ্ছি গোটা জিরে, একটুখানি কালারের জন্য হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে কাসুরি মেথি, এতে টেস্টটা এনহ্যান্স হবে, ভালো লাগবে। আর দিচ্ছি একটু বেশি পরিমাণে ফ্রেশ ক্রাশ করা গোলমরিচ বা গোলমরিচ গুঁড়ো থাকলে সেটাও দিতে পারেন। আর এখন দিলাম পরিমাণ মতো নুন, আর এর সাথেই দিচ্ছি 1 চামচ ঘি। এবার প্রথমে ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোর সাথে ঘিটাকে মিক্স করে দেবো, যাতে ভালো করে আটাটাতে মিক্স হয়ে যায়। তো ভালো করে ময়ামটা লাগিয়ে নিয়েছি। তো কিভাবে বুঝবেন, দেখুন এইভাবে মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাবে আটাটা। তো বুঝতে পারবেন যে এতে ময়ামটা আপনার ভালো লাগানো হয়েছে। তো ময়াম লাগানোর পর ভেজে রাখা যে ধনেপাতাটা ছিল সেই ধনেপাতাটাকে আটার সাথে মিক্স করে দেবো। আটার সাথে ধনেপাতাটা মিক্স করে দিয়ে এবার অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে এটাকে মাখতে হবে। একবারই কিন্তু বেশি করে জল দেবেন না। দেখুন, একদম ডো তৈরি হয়ে গেছে। আর একটু নরম করে ডোটা মাখবো এরকম, কারণ সুজিটা একটু ফুলবে, তো তখন ডোটা একটু শক্ত হয়ে যাবে। একটু রেস্টিং টাইমে 10-15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10-15 মিনিট বাদে এখন আমি ঢাকনাটা খুলে আরেকবার আমি একটু থেসে নিচ্ছি আটাটাকে। এরপর একটা চাকু বেলুনি নিয়ে নিলাম, আর এই যে আমরা আটাটা মেখেছিলাম এটা থেকে আমি দুটো বড় লই কেটে নিচ্ছি। একটা বড় লই বানিয়ে এবার শুকনো আটা দিয়ে এবার বেলে নিচ্ছি। তো প্রথমে বড় করে বেলে নিলাম, একদম বড় করে রুটির মতো। এরপর এর মধ্যে ভালো করে ঘি লাগিয়ে দেবো পুরোটায়। ঘিটা লাগিয়ে দিয়ে আর এর উপরে অল্প করে করে আমি আটা ছড়িয়ে দিচ্ছি, শুকনো আটা ছড়িয়ে দিয়ে এবার এটাকে ফোল্ড করে নেবো। 4 ফোল্ড করে নেবো, এইভাবে 2 ফোল্ড করে নিচ্ছি। এবার সাইড থেকেও দুদিক থেকে ফোল্ড করে নেবো। ফোল্ড করবার আগে এইখানগুলোতেও আরেকবার করে ঘি লাগিয়ে দিচ্ছি। আর যখনই ঘি লাগাবেন সাথে উপর থেকে কিন্তু শুকনো আটা দেবেন, যেরকম ভাবে লাচ্চা পরোটা বা কোনো কিছুতে আমরা বানাই, যাতে ফোল্ডিং গুলো কাটগুলো বোঝা যায়, সেই জন্য। এইভাবে আবার 2 ফোল্ড করে দিলাম। এরপর আবার একটু বড় করে বেলে নিচ্ছি। সেম প্রসেসে একইভাবে ঘি লাগিয়ে আবার শুকনো আটা এইভাবে দিয়ে দেব। তো এইভাবে 4-5 বার যেরকম করবেন তত কিন্তু লেয়ার গুলো ভালো বোঝা যাবে, তত বেশি খাস্তা হবে, খেতে ভালো হবে। এর আগে 2 বার করেছিলাম, এখন আবার আরেকবার করছি। সেম প্রসেসে দুদিক দিয়ে করলাম। এরপর আবার এর উপরে ঘি বুলিয়ে শুকনো আটা লাগাবো। এবার শুকনো আটা দিয়ে আবার বেলে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং স্পাইস রান্নাঘর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। 4 বার করেছিলাম নতুন ঘি লাগিয়ে। এরপর আমি আরো একবার
সেম প্রসেসে ঘি আর শুকনো আটা আমি লাগিয়ে দিলাম। এবার এইভাবে সাইড থেকে ফোল্ড করছি। এরপর আমি মাঠরি গুলো বানাবো, তো আমি আর ফোল্ড করছি না, এরপর একটু বড় করে বেলে নিচ্ছি। তো টোটাল 5 বার আমি ঘি লাগিয়ে আটা ছড়িয়ে ফোল্ড করে নিয়েছিলাম। এতে কিন্তু লেয়ারটা খুবই ভালো বোঝা যাবে। এরপর একটু বড় করে বেলে নিলাম। এরপর আমি লম্বা লম্বা ভাবে এইভাবে শেপ লাগিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কাট করছি। দেখুন এইভাবে লম্বা লম্বা করে আমি কাট করে লাগিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আস্তে আস্তে প্লেটে তুলে রাখছি। তো একইভাবে এইভাবে বাকিটাও আমি কাট করে মাঠরি গুলোকে বানিয়ে নেবো। এদিকে আমি তেল গরম হতে দিয়েছিলাম। তো তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর একে একে আমি মাটরি গুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, যেভাবে নিমকি ভাজে তো সেইভাবে। প্রথমে হালকা একটু ভেজে নেবার পর আস্তে আস্তে উল্টে দিতে হবে। ভালোভাবে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেব। ভালো করে ভাজা হলে এটাকে এবার তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত মাটরি গুলোকে একে একে ভেজে নিচ্ছি। তো সমস্ত মাটরি গুলোকে ভেজে তুলে নিয়েছি। তো ধনিয়া মাটরি একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে ধনিয়া মাটরি বানালে কিন্তু আপনি 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। যখন ইচ্ছা যাবে তখন খেতে পারেন বা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে ইউজ করতে পারেন। আর এই দেখুন কি সুন্দর পরতগুলো বোঝা যাচ্ছে, লেয়ার গুলো। আর দেখুন আপনাদেরকে বোঝাচ্ছি কতটা খাস্তা হয়েছে। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা খাস্তা। দেখুন ভাঙলেও বুঝতে পারছেন এইভাবে আওয়াজ হচ্ছে। এইভাবে খাস্তা ধনিয়া মাটরি বানিয়ে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কিরকম লাগলো। খেতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। ধন্যবাদ।